সান্তা ক্লজ। শীত এলেই, ডিসেম্বর মাস এলেই মনে হয় একটা আলাদা উত্তেজনা কাজ করে, কারণ অনেকের বিশ্বাস যে সান্তা ক্লজ আসবেন আর তাদের জন্য গিফট নিয়ে আসবেন। ছোটবেলায় আমরাও অনেকেই ভাবতাম সত্যিই বুঝি কোনো জাদুকর মানুষ আছেন যিনি রাতে সবার অজান্তে এসে গিফট রেখে চলে যান। কিন্তু বড় হয়ে আমাদের মনে প্রশ্ন জাগে, এই সান্তা ক্লজ আসলে কে? তিনি কি সত্যিই ছিলেন, নাকি পুরোটাই শুধু গল্প? আজকের ভিডিওতে আমরা জানবো সান্তা ক্লজের আসল ইতিহাস এবং কিভাবে একজন সত্যিকারের মানুষের গল্প ধীরে ধীরে এক রূপকথায় পরিণত হয়েছে। সান্তা ক্লজের আসল নাম ছিল সেন্ট নিকোলাস। তিনি আজ থেকে প্রায় 17,000 বছর আগে জন্মেছিলেন। বর্তমান তুরস্কের একটি অঞ্চলে তার জন্ম বলে ইতিহাসে জানা যায়। সেন্ট নিকোলাস ছিলেন একজন খ্রিস্টান ধর্মগুরু। তিনি খুবই ছোটবেলাতে মা বাবাকে হারিয়েছিলেন, কিন্তু ছোটবেলা থেকেই তিনি খুব দয়ালু এবং সাহায্যপ্রবণ ছিলেন। তিনি বিশ্বাস করতেন যাদের কাছে কিছু নেই তাদের পাশে দাঁড়ানোই আসল ধর্ম। এই কারণেই তিনি গরিব মানুষ আর ছোট ছোট শিশুদের সাহায্য করতেন, কিন্তু তিনি কখনো চাইতেন না কেউ তাকে জানুক। এই জন্য তিনি রাতের অন্ধকারে চুপি চুপি মানুষের বাড়িতে যেতেন এবং দরিদ্রদের জন্য উপহার রেখে চলে আসতেন। সেন্ট নিকোলাসের জীবনে একটি গল্প খুবই বিখ্যাত। একজন খুব গরিব লোক ছিল, তার 3টি মেয়ে ছিল। লোকটি এতটাই গরিব ছিল যে মেয়েদের খাওয়ানোর মতো টাকাও তার কাছে ছিল না। মেয়েদের বিয়ে দেওয়ার কথা তো ভাবাই যেত না। এই খবর যখন সেন্ট নিকোলাস জানতে পারলেন, তখন তিনি গভীর রাতে সেই বাড়িতে যান। তিনি শুকোতে দেওয়া 3টি মোজার ভিতরে চুপি চুপি সোনার কয়েন রেখে আসেন। পরের দিন সকালে সেই পরিবার যখন মোজা খুলে দেখে, তারা অবাক হয়ে যায়। এই সোনার টাকায় মেয়েদের বিয়ে হয় এবং পরিবারের দুঃখের দিন শেষ হয়। এই ঘটনার পর থেকেই মোজার ভিতর গিফট পাওয়া সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। সময়ের সাথে সাথে সেন্ট নিকোলাসের এই দয়ার গল্প ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে যায়। অনেক জায়গায় তাকে সন্ত বা পবিত্র ব্যক্তি হিসেবে মানা হয়। ডিসেম্বর মাসে, বিশেষ করে 6 ডিসেম্বর দিনটিকে অনেক দেশে সেন্ট নিকোলাস দিবস হিসেবে পালন করা হতো। তারপর ইউরোপ থেকে এই গল্প পৌঁছে যায় আমেরিকায়। সেখানে সময় এবং ভাষা পরিবর্তনের সাথে সাথে সেই নাম বদলে যায় সেন্ট নিকোলাস থেকে সান্টা ক্লজ। 18 শতক থেকে 19 শতকে লেখা একটি কবিতা, গল্প আর ছবিতে সান্তাকে নতুন রূপে দেখানো হতে থাকে। তাকে দেখানো হয় হাসি খুশি এবং মোটা একজন মানুষ, যিনি রেনডিয়ার টানা স্লেজে চড়ে ঘুরে বেড়ান। 20 শতকে বিজ্ঞাপন আর মিডিয়ার মাধ্যমে সান্তার চেহারা আরও জনপ্রিয় হয়ে ওঠে। লাল জামা, সাদা দাড়ি, বড় হাসি, এই রূপটাই আজ আমরা সবাই চিনি। এখন বলা হয় সান্তা উত্তর মেরুতে থাকেন। সেখানে তার একটা বিশাল খেলনার কারখানা আছে। ছোট ছোট সহকারীরা সারা বছর খেলনা বানায়, আর ক্রিসমাসের রাতে সেগুলো শিশুদের মধ্যে ভাগ করে দেওয়া হয়। বিশ্বের নানান দেশে সান্তাকে আলাদা আলাদাভাবে বিশ্বাস করা হয়। কোথাও চিমনিতে মোজা ঝোলানো হয়, কোথাও দরজার সামনে জুতো রাখা হয়। শিশুরা বিশ্বাস করে সান্তা আসবেন এবং তাদের ভালো কাজের জন্য গিফট দেবেন। তবে সত্যি কথা বলতে কি, আজকের সান্তা ক্লজ পুরোপুরি একজন মানুষ নয়, বরং দয়া, ভালোবাসা আর সাহায্যের প্রতীক। সেন্ট নিকোলাস ছিলেন একজন সত্যিকারের মানুষ, আর সান্তা ক্লজ হলো তার গল্প থেকে তৈরি হওয়া একটি সুন্দর কল্পনা। সান্তার এই গল্প আমাদের শেখায় নিজের আনন্দের পাশাপাশি অন্যের আনন্দের কথাও ভাবা, নিঃস্বার্থভাবে সাহায্য করা এবং কাউকে না জানিয়ে ভালো কাজ করা। সান্তার গল্পটি কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক অবশ্যই করবেন এবং সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওর জন্য। তাহলে চলুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।